আসসালামু আলাইকুম। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো। এই ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না রমজানে কিন্তু খুব মজা লাগে। তো সেই জন্য আমি নিয়ে নেব কয়েক ধরনের ডাল। প্রথমে নিলাম আমি বুটের ডাল, এরপর নিচ্ছি খেসারির ডাল, এরপর মসুর ডাল, তারপর নিয়ে নেব আমি মুগ ডাল, এখন নিলাম মাসকলাইয়ের ডাল। এটা অবশ্যই দিবেন, তাহলে হালিমটা খেতে ভালো লাগবে। এরপর দিলাম গম, এখন নিচ্ছি আতপ চাল। সবগুলো আমি হাফ কাপ করে নিয়েছি। এখন এগুলোকে আমি হালকা টেলে নেব, টেলে এগুলোকে ব্লেন্ড করে নেব। এই তো আমার টেলা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড হবে এরকম, একদম মিহি হবে না, কিছুটা দানা দানা থাকবে। এগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো 1-1.5 ঘন্টা। হাঁড়িতে নিলাম, নিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এর মধ্যে এখন আমি মাংসগুলো রেডি করে নেব। এটা যতক্ষণ ভিজে থাকবে তার মধ্যে মাংসটা রেডি করব। এই জন্য আমি নিলাম খাসির মাথার মাংস। এতে আমি প্রথমে আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, বাদাম বাটা, এখন দেবো পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে কষিয়ে নেব। মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে আছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটাকে কষাবো। চুলে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি সেটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। হালিমে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। মাংস যত ভালো সিদ্ধ হবে হালিম খেতে তত ভালো লাগবে। তো আমি এখন মাংস রেখে দেবো, এটা এখানে সিদ্ধ হতে থাক। মাংসটা সিদ্ধ হতে হতে আমরা ডালটাকে প্রসেস করে নিই। ডালের মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম পানি। আপনারা ইচ্ছে হলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। আমি গরম পানি দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এর মধ্যে আমি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া এবং জিরা গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি সামান্য তেল। তেলটা দিয়ে আমি ডালটাকে ভালো করে রান্না করে নেব। তখন ডালটা রান্না হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দেব, দিয়ে এটাকে ভালো করে আবারও রান্না করে নেব। মাংসটা দিয়ে এখন আমি এতে দিয়ে দেব হালিম মশলা। হালিম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। সব ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে
তারপরে আমি এটাকে মিক্স করলাম, দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার হালিমটা হয়ে গেছে, এখন দিচ্ছি বিট লবণ। তো এই তো হয়ে গেল আমার হালিম রান্না। সবাইকে ধন্যবাদ।